देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस को भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। रोज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। हुज़ूरे में तो अम्मा के, हुज़ूरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह और जोरे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। धन्य गो माया मिना, धन्य गो माया मिना। ओगो तुमी नबीर मा, আরে এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। ধন্য গো মায়া মিনা, ধন্য গো মায়া মিনা। ওগো তুমি নবীর মা, আরে এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। মেষ চরণের সাথে নবী, মেষ চরণের সাথে নবী। ওগো মেষ চরণে যায় আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায়। তিনি তো দয়ার নবী, তিনি তো দয়ার নবী, নবী মুহাম্মদ। আর যার ওসিলাই পাবো মোরা খোদারি জান্নাত। ধন্য গো মায়া মিনা, ধন্য গো মায়া মিনা। ওগো তুমি নবীর মা, আরে এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله العظيم। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান
সেই মহান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র মাহে শাবান, পবিত্র জুমার দিনে ঈশান নামাজের পরে একটি নবীগানা মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছে। কৃতজ্ঞতার সঙ্গে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে প্রাণ ভরা ভক্তি ভরা ভালোবাসা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন ইমামুল হুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ ও সালাম। তারপরে জানাই আজকের এই মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার খুন এবং আমার সম্মুখে বসে থাকা আমার মসজিদের, আমার মহল্লা দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বাজান ও ভাইজানেরা, পর্দা নাসিনা আমার আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানাই। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত, দয়াল নবীর সোনার জামানে বর্ণিত হাদিস সমূহের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস, কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে আমি আমার বক্তৃতা ইতি করব। বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। প্রিয় হাজিরানে মজলিস, বক্তৃতা শুরু করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করে নিই। আজকের দিনে আমরা মাহফিলে বসেছি, দুনিয়ার বুকে ড্যান্স হাঙ্গামার মাহফিল হয়, দুনিয়ার বুকে ফাংশন, দুনিয়ার বুকে আরো নোংরা নোংরা জিনিস অনুষ্ঠিত হয়। এতগুলি মানুষ আমরা এখানে বসে আছি, কোন মানুষ কি একটা বলতে পারবে যে ফাংশনে গেলে আল্লাহ সওয়াব দেয়? ফাংশনে গেলে আল্লাহ কি দেয়? একটু জোরে বলে, গোনা দেয়। কিন্তু আপনি সমাজের মুখে লক্ষ্য করে দেখুন, যেখানে ফাংশন, যেখানে ড্যান্স হাঙ্গামা, যেখানে দুনিয়ার সবচাইতে নোংরা নোংরা জিনিস, সেই সমস্ত জায়গায় মুসলমান ফাঁস কাতারে, ঠিক কিনা? কিন্তু ফাংশনে গেলে আপনার জীবনের ক্ষতি, ফাংশনে গেলে আপনার হায়াত, ফাংশনে গেলে আল্লাহ আপনার কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারে। ওই সমস্ত জায়গায় গেলে কোন রকম সওয়াব তো দূরের কথা, সওয়াবের নিয়ত করলেও গুনাহ হবে। কিন্তু যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে নবীর হাদিস বর্ণনা হয়, যেখানে শরীয়তের কথাবার্তা হয়, দ্বীন ইসলামের কথাবার্তা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রহমান। এই সমস্ত মাহফিলগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানা দিয়ে বেষ্টন করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। অগাশিয়াতুহুমুর রহমান, এবং ওই সমস্ত মাহফিলে আল্লাহর আসমান থেকে রহমতের খাজানা আল্লাহ নাজিল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার বুকে কোন ব্যারিস্টার, কোন এমএলএ, কোন মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, গাড়িতে যায়, ও কিন্তু একা একা যায় না, একা যায় না। তার সামনে তিনটে গাড়ি, পিছনে তিনটে পুলিশের গাড়ি। কিসের জন্য বলেন? ওর জানের ভয়ের জন্য, গার্ডের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যেখানে কোরআনের কথা হয়, দ্বীন শরীয়তের কথা হয়, ওই সমস্ত মাহফিলে যে সমস্ত ব্যক্তিরা বসে থাকে, এদের জন্য দুনিয়ার কোনো পুলিশ নয়, দুনিয়ার কোনো
মানে যত নামি দামি গার্ড আছে তাদেরকে নয়, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর ফারিস্তাদের দ্বারাই গার্ড করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা হলো একটাই, যেরকম একটা মন্ত্রী রাস্তা দিয়ে জানের ভয় তার গার্ড হিসেবে যেরকম যে থাকে, আল্লাহ ফারিস্তাদেরকে বেন্টন করে রেখে দেন, তার একটাই কারণ ইবলিস শয়তান যাতে এর ভিতরে ঢুকে বান্দা এবং বান্দীদেরকে যেন কোনো রকম ডিস্টার্ব না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে আসে আজকের দিনেটা আমরা যে বসেছি, আজকের দিনটা কিসের দিন? এটা আওয়াজ দেন। পবিত্র জুমার দিন। আর জুমার দিনটা হলো সাপ্তাহিক একটা ঈদের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরদিকে এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস যে মাসটা ভাগ্যে পাওয়া, যে মাসটাকে পাওয়াও একটা ভাগ্যের দরকার। এই মাসটা হলো মাহে শাবান। মাসটা কি মাস? মাহে শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাত, যে আল্লাহ পাক যে নবীর আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ maaf করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন। কি দোয়া? ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ, ইমামুল হুদা, দো জাহানের বাদশাহ আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন। পবিত্র রজব মাসে আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ, আমাকে রজব মাসের যত নেকি আছে, রজব মাসের যত ফজিলাত আছে, শাবান মাসের যত নেকি আছে, শাবান মাসের যত বরকত আছে, আমি মুহাম্মদ আমাকে আপনি দান করুন। কোন নবী দোয়া চাইছে আল্লাহর কাছে? যে নবীকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত গোটা শরীরটাকে আমার আল্লাহ পাক বরকতময় করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ রজব মাসের যত বরকত, আল্লাহ শাবান মাসের যত বরকত ফজিলাত আমি মুহাম্মদ আমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাই, ও আল্লাহ পাক শাবান মাসের যত বরকত, রজব মাসের যত বরকত আমি মুহাম্মদ আমাকে দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমি মুহাম্মদ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আচ্ছা, নবী যদি নামাজ না পড়ে আল্লাহ কোনদিন জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ তুমি নামাজ পড়োনি কেন? একটু আওয়াজ দিয়ে বলেন। নবী যদি রোজা না করে আল্লাহ কোনদিন জিজ্ঞাসা করবে, হে নবী আপনি রোজা করেননি কেন? কোনদিন আল্লাহ জিজ্ঞাসা করবে না। তারপরেও আমার আপনার নবী দোয়া চাইছেন, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে করে আমি নবী মুহাম্মদ রমজান মাসের একটি মাস রোজা করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেখানে পরামর্শ দিয়েছে, নবী যেটা নিজে করেছে, তার ভিতরে উপকার আছে না অপকার আছে? জোরে বলেন। তাহলে নবী দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবে, এবং রমজান মাস পর্যন্ত শুধু পৌঁছে দেবেন আল্লাহ, আমি মুহাম্মদ যেন রমজান মাসের একটি মাস রোজা করতে পারি, সেই হায়াত আমাকে দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবী চাইছে দোয়া আল্লাহর কাছে? যিনি হলেন ইমামুল হুদা, ইমামুল মুরসালিন। কিয়ামতের মহাময়দানে নবী আদম থেকে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর সম্মুখে কথা বলার সাহস পাবে না। সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কাছ থেকে পবিত্র রজব মাস, জোরে বলেন,
বিদায় নিয়ে চলে গেছে। রজব মাসের অনেক ঘটনা, রজব মাসের অনেক ঘটনা আমাদের উপর যে নামাজ ফরজ হয়েছে, নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছিলেন, সেখান থেকে সাততম আসমান, যাবতীয় ঘটনা। তারপরে আজকে যে মাসটায় আমরা বসে আছি, এটা হলো পবিত্র মাহে শাবান মাস। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন শাবান মাসে এত রোজা করেন? আল্লাহ নবী শাবান মাসে, আমরা যে মাসে আজকে বসে আছি, আল্লাহ নবী দোজাহানের বাদশাহ এই শাবান মাসে এত রোজা করতেন, এত অধিক পরিমাণ রোজা করতেন। সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী দোজাহানের বাদশাহ শাবান মাসে এত রোজা করতেন, এত রোজা করতেন, 11টা মাস নবী এত রোজা কখনো করেন না। 12টা মাসের ভিতরে 11টা মাস নবী বেশি রোজা করতেন না। কিন্তু যখন এই শাবান মাস, যে মাসে আমরা আজকে বসে আছি, এই শাবান মাস যখন পড়ে যেত, আল্লাহ নবী এত অধিক পরিমাণ রোজা করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত শাবান মাসে কেন রোজা করেন? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত কেন রোজা করি, তার অবশ্যই কারণ আছে। আচ্ছা, কারণ ছাড়া মানুষ কিছু করে? যদি বলেন, কারণ ছাড়া, উপকার ছাড়া মানুষ কোনো কাজ করে? আপনি একটা খেত লাগিয়েছেন, একটা দোকান করেছেন, দোকানে যদি বিক্রি না হয় আপনার মনটা ভালো হবে না খারাপ হবে? আপনি একটা দোকান করেছেন, আপনি আপনার পরিবার চালাবেন, তার দ্বারা আপনার উপকার হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবান মাসে এত কেন রোজা করেন? তা নবী শাবান মাসে রোজা করেন কেন? এর ভিতরে উপকার আছে না অপকার? নিশ্চয়ই উপকার আছে। কেন নবী এত রোজা করবেন? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ শাবান মাসে এত কেন রোজা করি, তার অবশ্যই কারণ আছে। আল্লাহ নবী শাবান মাসে রোজা করতেন। আল্লাহ নবী সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা করতেন, তারও কারণ আছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সাপ্তাহিক একটা আমল, সাপ্তাহিক একটা বান্দা বান্দির আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সাপ্তাহিক একটা বান্দা কি করেছে, সাপ্তাহিক একটা বান্দা কতটা নামাজ পড়েছে, কতটা নেক কাজ করেছে, কতটা গুনার কাজ করেছে, সপ্তাহে একটা দিন তার আমল আল্লাহ দরবারে পৌঁছে দেওয়া হয়। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সোমবার এবং বৃহস্পতিবার রোজা করি, তার কারণ হলো সাপ্তাহিক আমল যেটা আল্লাহর কাছে পৌঁছানো হয়, ওই দিনটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। আমি রোজা করি, তার কারণ হলো আমার আমলনামা যখন, আমি মুহাম্মদ আমার আমলনামা যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে আমল নিয়ে যাওয়া হবে, এই অবস্থায় আমি মুহাম্মদ রোজা হালাতে আছি। নবী সাপ্তাহিক রোজা করার কারণটা বুঝতে পারলেন? কিসের জন্য? আমল, সাপ্তাহিক আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়, এই নিয়তে আল্লাহ নবী বলছেন আমি রোজা করব, আল্লাহর দরবারে আমার আমলনামা পৌঁছে যাবে যে আমি রোজা অবস্থায় আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো নবীর গেল সাপ্তাহিক রোজা।
আমি আগে কি বলেছি? আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি শাবান মাসে এত রোজা করেন কেন? বলেছিলাম না, কারণ আছে না নাই? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন শাবান মাসে এত রোজা করেন? আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বছরে একটা আমল, বাৎসরিক একটা আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। যেরকম সাপ্তাহিক আমল বৃহস্পতিবার শুক্রবার বান্দা কি করেছে না করেছে, ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার। আর এক বছরে বান্দা বান্দি কি করেছে, এক বছরে বান্দা বান্দি কতটা আমল করেছে, যে মাসে পৌঁছে দেওয়া হয় ওই মাসটা হলো শাবান মাসে। আমি মুহাম্মদ শাবান মাসে এতটা রোজা করি, তার কারণ হলো আমি সারা বছর আমার আমলনামা আল্লাহর কাছে দিয়ে আসা হবে। আর শাবান মাসে আমি রোজা করার কারণ হলো এই শাবান মাসে বান্দা বান্দির বাৎসরিক আমল আল্লাহর কাছে দিয়ে আসা হবে। আমি মুহাম্মদ শাবান মাসে এত রোজা করি, কারণ হলো আমার আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। আমি মুহাম্মদ রোজা হালাতে ছিলাম। নবী যে কাজটা করেছে, যে নবী যে কাজটা করতে নিষেধ করেছে, তার প্রত্যেকটাই হয় উপকার আছে নাই অপকার আছে। আপনি দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নামাজ পড়ানোর পরে আল্লাহর নবীর হাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাত্রে মধু আর এক পাত্রে কি দিয়েছিলেন? মদ। কি দিয়েছিলেন? মদ। আল্লাহর নবী কোনটা নিয়েছিলেন? জোরে বলে, মধু। মধুর ভিতরে উপকার আছে না নাই? আল্লাহর নবী মধুর ভিতরে উপকার আছে বলি আল্লাহর নবী সেদিন মধুটাকেই বেছে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই শাবান মাস, এই সেই শাবান মাস। আল্লাহর নবী শাবান মাসে অধিক পরিমাণ রোজা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ শাবান মাসের যত ফজিলত, শাবান মাসের যত বরকত, যে মানুষটা নিজেই একটা বরকতময়, যে নবীর থুতু বরকতময়, যে নবীর ঘাম বরকতময়, যে নবীর পেশাব পায়খানা বরকতময়, সেই বরকতময় মানুষই আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ শাবান মাসের, রজব মাসের যত বরকত আমি মুহাম্মদ আমাকে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী আরো দোয়া চাইতেন, আল্লাহ অবাল্লিগিনা রমাদান, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে করে আমি মুহাম্মদ রমজান মাসের এক মাস রোজা করতে পারি। জোরে বলবেন না? নবী এক মাস রোজা করেছেন, এই এক মাস রোজা করার ভিতরে বান্দার জন্য উপকার আছে না নাই? উম্মতদের জন্য উপকার আছে না নাই? আল্লাহর নবী অবশ্যই যে কাজটা করেছেন তার ভিতরে অবশ্যই উপকার আছে। সেই মাহে রমজান, মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে। দয়ার নবী যেমন দোয়া চাইতেন, আল্লাহ রজব মাসের, শাবান মাসের যত বরকত আমাকে দেবেন, আমরাও সেই নবীর উম্মত হই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রজব মাসের, শাবান মাসের বরকত যত আমাদেরকে দান করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবেন, যাতে করে আমরা রোজা না করতে পারি, যাতে করে আমরা রোজা না করতে পারি নাকি? যাতে করে আমরা রোজা না করতে পারি, এই জন্য আমাদেরকে আল্লাহ রমজান মাস পর্যন্ত পৌঁছে দেবে। কিসের জন্য? যাতে করে আমরা রমজান মাসের একটি মাস, যদি বলে, রোজা করতে পারি। রোজা করার নিয়ত আছে তো না আমাদের? আল্লাহ আমাদের সকলের শরীরকে সুস্থ রেখে রমজান মাসের একটি মাস রোজা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।